ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা প্রিভিয়াস ইয়ার সিরিজে আরআরবি এনটিপিসি এক্সাম 2024-25 যে এক্সামগুলো হবে সেই রিলেটেড ম্যাথস এবং জিআই এর প্র্যাকটিস সেট আমরা আজকে সলভ করব। সেট নাম্বার 1, এই কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারই কোশ্চেন, ঠিক আছে? সেই জন্য এটা তোমরা এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজও ভাবতে পারো, আবার প্রিভিয়াস ইয়ারও সিরিজ ভাবতে পারো। আমি কোনো পার্টিকুলার একটা শিফটের টোটাল সব কোশ্চেন নিয়েছি এরকম নয়, কিন্তু এখানে আমি বিভিন্ন শিফটের কিছু কোশ্চেনগুলো নিয়ে একটা সেট বানিয়েছি, ঠিক আছে? যেখানে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ম্যাথস থাকছে, টোটাল 30 কোশ্চেন থাকবে এই সেটে। তার মধ্যে হচ্ছে গিয়ে তোমার 20 কোশ্চেন ম্যাথস থেকে থাকবে আর 10 কোশ্চেন ফ্রম জিআই, ঠিক আছে? জিআই তোমরা মোটামুটি পারো, খুব ইজি থাকে, চিন্তা নেই। কিন্তু ম্যাথসটা যেগুলো একটু কঠিন মনে হয়েছে বা একটু অন্য টাইপের কোশ্চেন, সেইগুলো আমি নিয়ে এই সিরিজটা আমি শুরু করছি। দেখি তোমাদের রেসপন্স কীরকম। তোমরা যদি ইন্টারেস্টেড হও তাহলে আমি এই সিরিজটা রেগুলারলি নিয়ে আসবো, ঠিক আছে? আর তোমাদেরকে বলি, যারা যে বিষয়ের উপর ক্লাস চাও অবশ্যই কমেন্টে জানিও, আমি সেই বিষয়ের উপর ক্লাস নিয়ে আসার চেষ্টা করব, ওকে? আর ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ওকে? চলো লেটস স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখে নাও। বলেছে হি ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 24 days. হি ওয়ার্কড ফর 21 days অ্যান্ড দেন বি ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক ইন 5 days. ইন হাউ মেনি ডেজ ক্যান এ বি টুগেদার ফিনিশ দ্য ওয়ার্ক? দেখো, এ একাকি কাজটা তোমার 24 দিনে করে। এবার সে বলেছে 21 দিন কাজ করেছে, হ্যাঁ, করার পরে বাকিটা হচ্ছে বি ফিনিশ করেছে 5 দিনে, মানে বাকি যে কাজটা পড়েছিল সেটা বি হচ্ছে 5 দিনে ফিনিশ করেছে। বলেছে ইন হাউ মেনি ডেজ এ বি টুগেদার, তাহলে এ বি দুজনে মিলে কাজটা, টোটাল কাজটা কত দিনে ফিনিশ করবে, ওকে? তাহলে এখন আমরা এর একাকির টাইম জানি, বি এর একাকির টাইমটা বের করতে হবে, এই হচ্ছে আমাদের টার্গেট। তারপরে হচ্ছে কি দুজনে একসঙ্গে কতদিনে কাজ করবে, দুটোর গুণ বাই দুটোর যোগ, সেই ফর্মুলা আমরা জানি। তাহলে দেখো, এ হচ্ছে গিয়ে 21 দিন একাকি কাজ করেছে, তাহলে সে কত অংশ কাজ করেছে না 21/24, মানে হচ্ছে গিয়ে 3 কাটলে 3, 7 21, 3 8 24, তাহলে 7-এর 8 অংশ সে কাজ করে ফেলেছে। তাহলে বাকি আছে তোমার এই 1-এর 8 অংশ। এই 1-এর 8 অংশ কাজ বি করে 5 দিনে, ওকে? তাহলে বি 1 অংশ কাজ করবে কত না 8 5 40 দিনে। এবার দেখো, এর টাইম হচ্ছে এ একাকি 24 দিনে করে আর বি হচ্ছে একাকি 40 দিনে করে। তাহলে এ আর বি দুজনে মিলে কাজটা কত দিনে করবে? 24 × 40 বাই হচ্ছে গিয়ে দুটোর যোগ, দুটোর গুণ বাই দুটোর যোগ, তাহলে কত 64। ব্যাস, কাটাকাটি করো, 4-এ কাটো, 4 10-এ 40, 4 16 32, 16 4-এ 64, আর আবার 4-এ কাটো, 4 4-এ 16, আবার হচ্ছে কি 4 6-এ 24, 8-এ কাটতে পারতাম, যাই হোক, 2-এ হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে 3 আর হচ্ছে 2 5-এ 10, ওকে? তাহলে 5 দিনে 15 দিনে এ আর বি একাকি দুজনে মিলে কাজটা কমপ্লিট করবে, মানে অপশান সি হবে অ্যান্সার, ওকে? এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। কি বলেছে দেখো, এটা রিজনিংয়ের কোশ্চেন। বলছে সিলেক্ট দ্য নাম্বার সেট ফ্রম দ্য গিভেন অপশানস দ্যাট ক্যান রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক, ঠিক আছে? দেখো, এইখানে দিস ইজ টু দিস, তাহলে আমরা একটু খেয়াল করি। দেখো, এখানে 3 আছে, এখানে 9 আছে, মানে কি স্কোয়ার নাম্বার। দেখো, 3-এর স্কোয়ার 9, 8-এর স্কোয়ার 64 বসেছে, 4-এর স্কোয়ার 16 বসেছে, 6-এর স্কোয়ার 36 বসেছে, ঠিক আছে? তাহলে কোন নাম্বারগুলোর স্কোয়ার দিয়ে এইগুলো হবে? তাহলে এখানে আমার 25 আছে, 25-এর বর্গমূল কত 5 হবে, তাহলে প্রথমে 5 দিয়ে শুরু হবে, সবগুলোই প্রথমে 5 আছে। শেষে দেখো তোমার 49 আছে, 49-এর বর্গমূল 7, তাহলে শেষে 7 থাকবে, এটা 7 আছে, এটা 8 আছে, তাহলে এইটা হবে না অ্যান্সার, এইটা হবে না অ্যান্সার। তারপরে আলাদা কোথায় আছে দেখো, এইখানে দেখো 3 আছে আর এইখানে 8 আছে, এখানে দেখো 64, 64-এর বর্গমূল কত 8, তাহলে অপশান এ হবে অ্যান্সার, ওকে? এরপরে আসছি কোশ্চেন নাম্বার 3। বলেছে 2 numbers are in the ratio 3:2. If 8 and 6 are subtracted from the first and the second number respectively, then the ratio becomes 8:5. The numbers are, ঠিক আছে? দেখো, এটা তোমরা অপশান টেস্ট করতে পারো, ঠিক আছে? অপশান টেস্ট করতে পারো,
আদারওয়াইজ তোমাকে বেসিক ওয়েতে যেতে হবে। ঠিক আছে, আমি দেখো অপশান টেস্ট করে করছি। দেখো প্রথমে 3:3 আর 2 তো হবেই না নাম্বারটা, কারণ 3 থেকে 8 আর হচ্ছে কি 2 থেকে 6 তো বাদ যেতেই পারে না। ঠিক আছে, সেক্ষেত্রে নেগেটিভ চলে আসবে ব্যাপারটা। তাহলে এখানে আমরা অপশান এটা প্রথমে এলিমিনেট হয়ে গেল। তারপরে দেখো তোমার শেষের রেশিওটা আসবে 8:5, তাই না? 8:5। তাহলে আমরা যদি ধরো 24 থেকে 8 বাদ দিয়ে দিই, বা সেকেন্ডটা ভাবো, এই যে 16 সেকেন্ডটা, সেকেন্ড থেকে 6 বাদ যাবে। 6 বাদ গেলে দেখো 6 বাদ গেলে কত হবে? 10 হবে। সেটা দেখো 5-এর মাল্টিপল। এবার এখান থেকে ধরো যদি 6 বাদ দিই, মানে সেকেন্ড নাম্বারটার কথা বলছি, সেখান থেকে 6 বাদ যাবে বলেছে। 6 যদি বাদ দিয়ে দিই, দেখো এটা কত হবে? 24 হবে। 24-এর মধ্যে দেখো কোনো 5 থাকবে না। হ্যাঁ, কারণ কি পরে রেশিও হবে 8:5। তাহলে 24 আসছে, তার মধ্যে কোনো 5-এর ব্যাপার থাকছে না, তাহলে অপশান সিও হবে না। আর এইখান থেকে যদি 6 বাদ দাও, সেও দেখো 18, তার মধ্যেও কোনো 5-এর ছোঁয়া নেই, তাহলে অপশান ডিও হবে না, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ঠিক আছে, এটা গেল অপশান এলিমিনেশন মেথড। আর যদি বেসিক ওয়েতে করতে যাও, তাহলে ধরে নেবো আমরা সংখ্যাটা হচ্ছে গিয়ে তোমার একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে গিয়ে তোমার 2x। তাহলে এখান থেকে হচ্ছে গিয়ে 8 বাদ দিয়ে দাও, আর এখান থেকে হচ্ছে গিয়ে 6 বাদ দিয়ে দাও, সেইটা হবে গিয়ে 8/5। ব্যাস, এবারে তুমি কোনাকুনি গুণ করে এক্সের ভ্যালু বের করো। তাহলে হচ্ছে গিয়ে 5×3 = 15, 8×2 = 16, মানে আলটিমেটলি এক্স হবে। তারপরে হচ্ছে গিয়ে 8×5 = 40, 8×6 = 48, মানে হচ্ছে 8 হবে। তাহলে এক্সের ভ্যালু হচ্ছে গিয়ে 8 পেয়ে গেলে। তাহলে সংখ্যা দুটো দেখো, 3×8 = 24, আর হচ্ছে গিয়ে 2x 2×8 = 16। ঠিক আছে, 24 আর 16, মানে অপশান বি অ্যান্সার। এভাবেও করতে পারো। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 4। দেখো বলেছে হাউ মেনি ডোরস আর ফিসেস। দেখো ডোরস মানে এই সার্কেলটা, আর ফিস মানে তোমার এই আয়তক্ষেত্রটা। তাহলে কতগুলো এই সার্কেলের মধ্যে যেটা আছে সেটা আবার ফিসের মানে এই চতুর্ভুজের মানে তোমার আয়তক্ষেত্রের মধ্যেও আছে। দেখো এই 8টা ডোরের মধ্যেও আছে, আর এই 5টা ডোরের মধ্যেও আছে, ফিসের মধ্যে 5 আছে। তাহলে হাউ মেনি ডোরস আর ফিসেস, মানে ডোরস আর ফিসের মধ্যে কমন পোর্শন যেটা, সেটাই হবে তোমার অ্যান্সার। তাহলে 8×5 = 13, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসি কোশ্চেন নাম্বার 5। কি বলেছে? ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ফলোয়িং ট্রায়াঙ্গেলস ABC। আচ্ছা, প্রথমে বাহু দেওয়া আছে, দেখো এ বি আর এসিটা দেওয়া আছে, এটা 16 আর এটা হচ্ছে গিয়ে তোমার 20। ওকে, এবার একটু খেয়াল করো, তোমার এখানে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। ঠিক আছে, একটা থিওরেম আছে, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, মানে এইটা হচ্ছে গিয়ে তোমার 90 ডিগ্রি। ঠিক আছে, কারণ কি এই যে ব্যাস, এর বিসিটা হচ্ছে গিয়ে ব্যাস, ওটা যেহেতু সেন্টার। ঠিক আছে, ব্যাসের উপর তুমি যে কোনো ট্রায়াঙ্গেল ফর্ম করো না কেন, ঠিক আছে, ব্যাসকে একটা বাহু নিয়ে, সেটা অবভিয়াসলি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। এবার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি আমরা পেয়ে যাই, তার ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে এখানে এবিসির ক্ষেত্রফল কী হবে? হাফ ইন্টু বেস, আমরা ধরো এবিকে যদি ধরি, তাহলে 16, হাইট হচ্ছে গিয়ে 20। ব্যাস, সিম্পলিফাই করো, তাহলে 2 10 × 20, তাহলে হচ্ছে গিয়ে 160, 160 সেন্টিমিটার স্কোয়ার, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। বলেছে সিলেক্ট দ্য অপশান দ্যাট ইজ রিলেটেড টু দ্য ইত্যাদি ইত্যাদি। এত ভাবার দরকার নেই, এত পড়ার দরকার নেই, শুধু দেখো তোমার 2 সেকেন্ড 3 সেকেন্ডে যদি নষ্ট করো অনেক ব্যাপার। সেই জন্য অত কিছু পড়ে না, তুমি যত প্র্যাকটিস করবে দেখেই বুঝে যাবে এটা অ্যানালজির কোশ্চেন, বা এটা অমুকের কোশ্চেন, এটা অমুক চ্যাপ্টারের কোশ্চেন। সেই জন্য রেগুলার বেসিসে প্র্যাকটিস করো। ওকে, আচ্ছা যাই হোক, দেখো তাহলে প্রথমে আমার ই আছে, ই থেকে এইচ হয়েছে, ই এর পজিশন ভ্যালু কি না 5, আর এইচের পজিশন ভ্যালু হচ্ছে 8। তাহলে আমরা প্রথমে 3 যোগ হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের যে অ্যান্সারটা হবে, সেখানে দেখো জে আছে প্রথমে, জে মানে হচ্ছে পজিশন ভ্যালু। তোমাদেরকে আমি বারবার বলছি যে পজিশন ভ্যালু এবং অপোজিট লেটার প্রতিটা ইংলিশ অ্যালফাবেটের মানে ঠোঁটস্থ থাকতে হবে, তবে কিন্তু তুমি জিআই এর ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাবে। না হলে কিন্তু এই হাতে গুনে গুনে বা লিখে লিখে করতে গেলে কিন্তু অনেক সময় চলে যাবে। ঠিক আছে, সো সেই জন্য বলবো বারবার, আমার একটা ভিডিও করা আছে, তোমরা দেখে নিতে পারো, যে হাউ টু রিমেম্বার পজিশন ভ্যালু অ্যান্ড অপোজিট লেটার অফ ইংলিশ অ্যালফাবেট। ওই ভিডিওটা দেখে নিই, তাহলে দেখবে আর মানে 2-1 বার দেখে নিলে, হ্যাঁ, খাতায় লিখে নেবে কিভাবে বলছি, জাস্ট 1-2 বার দেখলেই দেখবে মনে থেকে যাবে। ওকে, আচ্ছা যাই হোক, দেখো জে মানে তাহলে আমরা প্রথমে কি হচ্ছে 3 যোগ হবে,
তাহলে জে মানে কত, জে এর পজিশন ভ্যালু হচ্ছে কি তোমার 10, 10-এর সঙ্গে 3 মানে 10 3 13, 13 মানে কার পজিশন ভ্যালু এম। তাহলে যেটা অ্যান্সার হবে তার ফার্স্ট লেটারটা এম হবে। দেখো একমাত্র একটা অপশানে ফার্স্ট লেটার এম আছে, ব্যাস এটাই অ্যান্সার, আর ভাবার দরকার নেই। তাহলে এইটুকু ভাবতে আমার কত সময় লাগে, বড় জোর 5 সেকেন্ড। ঠিক আছে, এইভাবে অ্যাপ্রোচে করতে হবে কিন্তু। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। বলছে দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 4 ডিজিট হুইচ ইজ ডিভিজিবল বাই 15, 20, 25 অ্যান্ড 45 ইজ। দেখো এইখানে একটা তোমাদের কথা বলি, দেখো মানে ম্যাথস জিআই সবাই পারে, বাট পরীক্ষা কম্পিটিটিভ এক্সাম রেসপেক্টিভে পারাটা আর এমনি পারাটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। কম্পিটিটিভ এক্সাম হলে তোমাকে কোশ্চেনটা খুব কম সময়ের মধ্যে তোমাকে সলভ করতে হবে, সেই টেকনিকটা তোমাকে জানতে হবে। ঠিক আছে, সবাই সব কিছুই পারে, যারা কম্পিটিটিভ এক্সামে পরীক্ষা দেয় তারা সবাই সব কিছুই পারে, কিন্তু কারোর অনেক বেশি সময় যায়, কারোর কম সময় যায়। এই কম সময় যাওয়ার টেকনিকটাই তোমাকে শিখতে হবে। ঠিক আছে, আমি কিন্তু সেইভাবেই করি। আমি কিন্তু দেখবে আমার যে ক্লাসগুলো করাই তোমাদের বেসিক ওয়েতে খুব একটা করাই না, আমি যাতে কি করে তাড়াতাড়ি করা যায় পরীক্ষা হলে সেইগুলো শেখাই কিন্তু। সেই জন্য তোমরা রেগুলারলি আমার ক্লাসগুলো দেখবে। ঠিক আছে, আশা করি অনেক কিছুই শিখতে পারবে। ওকে, আচ্ছা যাই হোক, দেখো এখানে কি বলছে, দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 4 ডিজিট হুইচ ইজ ডিভিজিবল বাই 15, 20, 25 অ্যান্ড 45 ইজ। দেখো গ্রেটেস্ট নাম্বার অফ 4 ডিজিট মানে কি, আমাদের হচ্ছে কি 4টে 9, এইটা 9999, এটা হচ্ছে কি গ্রেটেস্ট নাম্বার অফ 4 ডিজিট। এবার বলছে এর কাছাকাছি যে নাম্বার, যেটা হচ্ছে কি 15, 20, 25, 45 দ্বারা ডিভিজিবল। তাহলে প্রথমত আমার এইটা তো অ্যান্সার হবে না, এটা তো 9000, 9000-এর কাছে, এটা হবে না অ্যান্সার। আর এটা তো শুধু 9000, এই দুটো তো প্রথমেই বাদ চলে গেল। পড়ে থাকলো এ আর সি, এই দুটো অপশান। এবারে দেখো এখানে আছে 20, 20 মানে কি 4 5 20, 4, তাহলে যে সংখ্যাটা হবে সেটা 4 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে যে কোনো সংখ্যা 4 দ্বারা ডিভিজিবল কিভাবে হয়, আমরা জানি লাস্ট দুটো ডিজিট যদি 4 দ্বারা ডিভিজিবল হয় তাহলে সেই সংখ্যাটা 4 দ্বারা ডিভিজিবল। তাহলে দেখো অপশান এটা, এই যে 90, 90 কি 4 দ্বারা ডিভিজিবল, 4 2 8, 10, 4 2 8, আবার 2 থাকছে রিমাইন্ডার, না 90 কিন্তু 4 দ্বারা ডিভিজিবল নয়। তাহলে অপশান এও 4 দ্বারা ডিভিজিবল হবে না, তাহলে পড়ে থাকলো একটা, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এইভাবে করতে হবে, না হলে তোমাকে বেসিক ওয়ে করতে গেলে অনেক সময় যায়। বেসিক ওয়েতে করতে গেলে এটা কি করতে হবে, 15, 20, 25, 45-এর এলসিএম বের করতে হবে, সেই এলসিএম দিয়ে তোমাকে এইটাকে ভাগ করতে হবে। ঠিক আছে, ভাগ করে যা রিমাইন্ডার হবে সেটা বাদ দিয়ে যেটা হবে সেটা অ্যান্সার। সে অনেক বড়, অনেক সময় চলে যাবে। ঠিক আছে, কিন্তু অত সময় নেই পরীক্ষা হলে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। কি বলেছে, বলেছে ইফ ল্যাপটপ ইজ কোডেড অ্যাজ দিস অ্যান্ড ড্রট নয় DROUGH ইজ কোডেড অ্যাজ দিস, দেন হোয়াট ইজ দ্য কোড ফর মেম্বার। আচ্ছা দেখো এইখানে তোমার কটা লেটার আছে, 1 2 3 4 5 6টা, কিন্তু এখানে কটা নাম্বার দেওয়া আছে, 3টে নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাকে সেইভাবে ভাবতে হবে। দেখো তাহলে 6টা থেকে 3টে হয়েছে, তাহলে দুটো দুটো করে ভাবতে পারি। তাহলে এই প্রথমে দেখো 28 আছে, 28 প্রথমে এখানে দেখো 12 আছে। আচ্ছা শেষে কি আছে দেখো, এখানে তোমার 16, পি এর পজিশন ভ্যালু 16, এল এর পজিশন ভ্যালু 12, দেখো 16 আর 12 যোগ করলে 28। তাহলে আমরা এই প্রথমটা মানে এল আর হচ্ছে গিয়ে পি, এই দুটোকে আমরা যোগ করি যদি, তাহলে দেখো 28 হচ্ছে। তারপরে যে দুটো আছে ধরো এ আর হচ্ছে ও, এ হচ্ছে 1, ও হচ্ছে গিয়ে 15, তাহলে 16, হ্যাঁ 16 মিলে যাচ্ছে। তারপরে পি আর টি, পির পজিশন ভ্যালু 16, টি এর হচ্ছে 20, তাহলে কত 36, হ্যাঁ মিলে যাচ্ছে। তাহলে আমরা কি দেখছি না, ফার্স্টটা লাস্টটা, তারপরে সেকেন্ড, এই যে সেকেন্ডটা আর হচ্ছে সেকেন্ড লাস্ট, এইভাবে করে করে যোগ করে পজিশন ভ্যালুগুলো বসিয়ে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা পরেরটার ক্ষেত্রে একটু চেক করে নিই ঠিক আছে কিনা, মিলছে কিনা। ডি হচ্ছে গিয়ে তোমার 4 আর হচ্ছে এইচ হচ্ছে 8, তাহলে 8 4 12, 12 হচ্ছে গিয়ে প্রথমে, হ্যাঁ 12 প্রথমেই আছে। ঠিক আছে, তাহলে আর বেশি দূর ভাবার দরকার নেই, মিলে যাচ্ছে। এবারে হচ্ছে গিয়ে তোমার
এবারে অ্যান্সার বের করব। প্রথমে হচ্ছে গিয়ে তোমার এম আর হচ্ছে গিয়ে আর। এম এর পজিশন ভ্যালু হচ্ছে গিয়ে 13 আর এটা হচ্ছে গিয়ে 18, তাহলে হচ্ছে গিয়ে তোমার 20 8 3 11 31, তাহলে প্রথমটা 31 হবে। আচ্ছা, প্রথমটা একমাত্র এইটাতে 13 আছে, তাহলে অপশান বিটা এলিমিনেট হলো। তারপরে দেখো তোমার লাস্টে কি হবে, লাস্টে মানে কি এই দুটোর যোগফল, এম মানে 13, বি হচ্ছে গিয়ে 2, তাহলে 13 14 15 2 মানে 15 হচ্ছে, লাস্টে 15 হবে, তাহলে এখানে 5 আছে, এটা হবে না, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তাহলে মাঝখানেরটা কি হবে, এইটা হচ্ছে গিয়ে ই আর এইটাও ই, ই মানে 5, ই মানে 5, 5 5 5 10, তাহলে 10 হবে, মানে অপশান এ হবে অ্যান্সার। ঠিক আছে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। কি বলেছে দেখো, বলেছে লেন্থ অফ এ ট্রায়াঙ্গেল আর পজিটিভ integers if two of its sides measure 6 cm and 3 cm, then the number of such distinct triangles, মানে বলেছে একটা ট্রায়াঙ্গেলের সাইডগুলো হচ্ছে সব পজিটিভ ইন্টিজার্স, তার দুটো সাইড দেওয়া আছে, একটা হচ্ছে 6 cm আর একটা হচ্ছে 3 cm, তাহলে এই রকম কতগুলো পৃথক ট্রায়াঙ্গেল ফর্ম করা যাবে। ঠিক আছে, এইখানে একটা কনসেপ্ট আছে, সেইটা বা থিওরিম আছে, সেটা তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, দেখো তাহলে আমাদের ধরো আমরা আদার সাইডটা এক্স ধরে নিলাম, তাহলে আমার ত্রিভুজের তিনটে বাহু কি কি দাঁড়াবে, 6 3 আর একটা হচ্ছে এক্স। ওকে, এই এক্সের ভ্যালুটা কি হবে না, এক্স হচ্ছে লেস দেন মোড অফ 6 প্লাস 3 আর হচ্ছে মোড অফ 6 মাইনাস 3। ঠিক আছে, এর থেকে বড় আর 6 প্লাস 3 থেকে ছোট, মানে কি দাঁড়াচ্ছে তোমার 3 লেস দ্যান এক্স লেস দ্যান হচ্ছে 9। ওকে, তাহলে 3 আর 9 মাঝখানে যে পজিটিভ ইন্টিজারগুলো কি কি হবে, তোমার হচ্ছে কি 4 হবে, 5 হবে, 6 হবে, 7 হবে, 8 হবে। তাহলে এক্সের ভ্যালু কি কি হতে পারে, 4 5 6 7 8, তাহলে একবার 4 বসাবো, তাহলে একটা ট্রায়াঙ্গেল হবে এরকম 6 3 4 দিয়ে একটা ট্রায়াঙ্গেল হবে, তারপরে 6 3 5 6 3 6 6 3 7 6 3 8, তাহলে কতগুলো ট্রায়াঙ্গেল হবে, 5টা ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তাহলে অপশান এ হবে অ্যান্সার। এখানে একটা শর্টকাট রুলস বলে দিই, যদি তোমার ত্রিভুজের দুটো বাহু দেওয়া থাকে আর যদি বলে এরকম কতগুলো ট্রায়াঙ্গেল করা যাবে ডিস্টিংক্ট, তাহলে শর্টকাট নিয়ম 2 ইন্টু স্মলার সাইড। ঠিক আছে, স্মলার সাইড -1, এই হচ্ছে ফর্মুলা। ওকে, তাহলে এখানে অ্যান্সার কত হবে, যদি আমরা এই ফর্মুলাটা জানতাম, আর দেখো দুটো জানা ভালো। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট নিয়ম, তাহলে 2 ইন্টু স্মলার সাইড মানে হচ্ছে কি 3, তাহলে 2 ইন্টু 3 -1, দেখো 2 3 6 -1 মানে হচ্ছে 5 হচ্ছে। ঠিক আছে, তাহলে অপশান এ অ্যান্সার। তাহলে এই কনসেপ্টটা আমার বেসিক্সটা তোমাকে থিওরিমটা জানা দরকার। ঠিক আছে, সবসময় শর্টকাট নিয়ম জানলে হয় না, বেসিকটাও জানাটা খুব জরুরি। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 10। কি বলেছে দেখো, বলেছে ইফ 67 ইকুয়াল টু 1764 and 93 equal to 729, then which of the given option will be the value of 74? ওকে, আচ্ছা দেখো এই টাইপের কোশ্চেন না খুব মানে পরীক্ষা হলে যদি আননোন থাকে, হ্যাঁ, তাহলে করা খুব চাপের ব্যাপার। ঠিক আছে, যদি তোমার প্র্যাকটিস না থাকে, এই জন্য এই টাইপের কোশ্চেন খুব প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, তবে গিয়ে তোমরা পারবে। হুটহাট করে এগুলো আননোন থাকলে হুটহাট করে কিন্তু মাথায় চলে আসবে না। ঠিক আছে, দেখো এইখানে যে লজিকটা ইউজ হয়েছে সেটা হচ্ছে গিয়ে 67, প্রথমে কি করেছে না 6 ইন্টু 7, 7 6 42 হয়েছে, তাকে স্কোয়ার করেছে, করে হচ্ছে গিয়ে 1764 এসছে। সিমিলারলি দেখো 93, 9 ইন্টু 3 না 9 3 হচ্ছে 27, এই 27 স্কোয়ার দেখো তোমার 729। ওকে, তাহলে সিমিলারলি তাহলে 74 কি হবে না 7 ইন্টু 4 7 4 28, তাহলে 28 স্কোয়ার কত না হচ্ছে 784, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 11। কি বলেছে, বলেছে এ স্টুডেন্ট এরোনিয়াসলি মাল্টিপ্লাইড এ নাম্বার বাই 2/5 ইনস্টেড অফ 5/2, দ্য পার্সেন্টেজ অফ এরর ইন দ্য ক্যালকুলেশন ইজ। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন আমি রিসেন্টলি করিয়েছি একটা সেটে।
দেখো জাস্ট তোমাকে প্রথমে ধরে নিতে হবে সংখ্যাটা কি, ঠিক আছে। এই যে এ নাম্বার বলেছে সেই নাম্বারটা আমরা কি করে ধরবো, দেখো 2-এর 5 নিচে 5 আছে আর 5-এর 2 নিচে 2 আছে, তাহলে এই 5 আর 2-এর এলসিএম কত 10, তাহলে আমরা নাম্বারটা ধরে নিলাম 10, ঠিক আছে। এবারে তার রাইট ভ্যালু হওয়ার কি হতো আর রং ভ্যালু কি হয়েছে সেইটা দেখতে হবে। দেখো বলেছে ভুলক্রমে সে কি করেছে না 2-এর 5 গুণ করেছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি 5-এর 2 করার কথা ছিল, তাহলে 5-এর 2 করলে রাইট হতো, তাহলে 10 ইন্টু 5-এর 2, ঠিক আছে। তাহলে 2 5 10 মানে হচ্ছে অ্যাকচুয়ালি 25 অ্যান্সার হতো, কিন্তু সে করেছে কত না 2-এর 5, 2/5, 5 2 10, 2 2 4 করেছে, তাহলে তার ভুল হয়েছে কত না হচ্ছে কি এই যে 25 থেকে 4 বাদ দিয়ে দেয় 21, তাহলে 21 হয়েছে ভুল, কার রেসপেক্টে না 25-এর রেসপেক্টে, তাহলে হচ্ছে কি 21 বাই হচ্ছে কি 25 ইন্টু 100, ব্যাস এটাই হচ্ছে কি পার্সেন্টেজ অফ এরর। তাহলে 25 4-এ 100, 21 4-এ 84, মানে 84% হচ্ছে গিয়ে তার ভুল হয়েছে, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 12 বলেছি ইন এ রো অফ গার্লস Fatima is 15th from one extreme and 9th from the other. Find the total number of girls in the row. খুব কমন কোশ্চেন, জাস্ট কিছুই নেই। দেখো জাস্ট এক দিক থেকে হচ্ছে তার র্যাঙ্কিং হচ্ছে 15 আর অন্য দিক থেকে তার র্যাঙ্কিং হচ্ছে গিয়ে তোমার 9th, তাহলে টোটাল কতজন আছে, ঠিক আছে। জাস্ট কিছুই নেই, একদিকে রেন্ট প্লাস অপর দিকে রেন্টের র্যাঙ্কিং -1, ঠিক আছে। তাহলে হচ্ছে কি 9 5 14 24 -1 মানে হচ্ছে কি টোটাল 23 জন আছে লাইনে, তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, মানে ফার্স্ট দিক থেকে র্যাঙ্ক লাস্ট দিক থেকে র্যাঙ্ক -1। ওকে, টোটাল নাম্বার অফ টোটাল ইকুয়াল টু এর ফর্মুলার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 13 বলেছে এ ম্যান বট এ হর্স ফর এ সার্টেন অ্যামাউন্ট অ্যান্ড সোল্ড ইট অ্যাট এ লস অফ 8%. ইফ হি হ্যাড রিসিভড রুপিজ এত মোর হি উড হ্যাভ গেইনড এত পার্সেন্ট, দ্য কস্ট প্রাইস অফ দ্য হর্স। মানে দেখো প্রথমে সে 8% লসে বিক্রি করেছিল, সে যদি 1800 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে কি না হচ্ছে গিয়ে 14.5% সে গেইন করতো। মানে এই যে ডিফারেন্সটা -8% থেকে হচ্ছে গিয়ে তোমার +14.5%, এই যে ডিফারেন্সটা কত পার্সেন্টের ডিফারেন্স হচ্ছে দেখো, এদিকে +14 আর -8 মানে 8 4 12 মানে 22.5%। এই 22.5%-এরই ভ্যালু বলেছে কত 1800। ওকে, মানে এইখানটায় এসপি ছিল একটা, সেখান থেকে আরও 1800 টাকা বাড়ানোর পরে এইখানে একটা এসপি এসছে, ঠিক আছে। এই এসপিতে বিক্রি করলে তার হচ্ছে 8% লস হতো, আর এই এসপিতে বিক্রি করেছে মানে হচ্ছে গিয়ে তার 14.5% হচ্ছে গিয়ে লাভ হয়েছে। তাহলে এই যে ডিফারেন্সটা সেটাই হচ্ছে কি 1800 টাকা। এবার বলছি হি উড হ্যাভ গেইনড এত দ্য কস্ট প্রাইস অফ দ্য, দেখো সবসময় কস্ট প্রাইস হচ্ছে 100%, তাহলে 100%-এর ভ্যালু কত, ব্যাস সেটাই হবে অ্যান্সার। তাহলে এত ইন্টু 100 বাই হচ্ছে গিয়ে 22.5। ওকে, তাহলে এখানে 5 দিয়ে দিলাম, উপরে আর একটা 0 দিয়ে দিলাম। ওকে, এবার কাটাকাটি করো 25 দিয়ে, 25 4-এ 100 আর হচ্ছে গিয়ে 25 9 225, 9 দিয়ে কাটাকাটি করো, 9 2 18 200, তাহলে 4 2 8 8000 টাকা। ওকে, তাহলে অপশান সি হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 14 কি বলেছে দেখো, বলেছে ইফ দিস ইকুয়ালস টু দিস অ্যান্ড দিস ইকুয়ালস টু দিস দেন হুইচ অফ দ্য গিভেন নাম্বারস উইল বি দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশন। ঠিক আছে, তাহলে ফার্স্ট এক্সপ্রেশনটা ইকুয়ালস টু 131 কী করে আসছে সেটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, দেখো এইখানে এই যে @ জিজ্ঞাসা চিহ্ন বা হচ্ছে গিয়ে হ্যাশট্যাগ, এগুলো এক একটা সাইন। এবার সেই সাইনগুলো তোমাকে বুঝতে হবে। দেখো আমি একটু নিচে লিখছি প্রথমে, তাহলে প্রথমে হচ্ছে 34, তারপরে হচ্ছে গিয়ে @, ঠিক আছে, মানে এইখানে একটা কিছু সাইন হবে, তারপর 24, তারপরে জিজ্ঞাসা চিহ্ন, তারপরে 6, তারপরে হ্যাশট্যাগ, তারপরে 5 ইকুয়ালস টু বলেছে 131। দেখো এইখানে এবার সাইনগুলো কি করে হয় বোঝার একটা মানে কৌশল হচ্ছে কি, এই ধরো এইখানে ধরো 24, মানে পরের নাম্বারটা দেখবে, তার আগের নাম্বারটা আর পরের নাম্বারটার মধ্যে রিলেশান বের করবে। ঠিক আছে, দেখো 34 আর 24 একটা দ্বারা যোগ করতে পারি, গুণ করতে পারি, কিন্তু ভাগ করলে ভাগফল
তোমার পূর্ণ সংখ্যা হবে না। কিন্তু এইখানে দেখো এই যে 24 আর 6, তাহলে এইখানে আমরা ভাগ সাইন দিতে পারি, তাহলে এটা কাটাকাটি হয়ে যাবে। তাহলে এইখানে যদি তোমাকে 131 আনতে হবে, ঠিক আছে, তাহলে এইটুকুর ভ্যালু আমাদের কত দাঁড়াবে, যদি ভাগ করি তাহলে এইটুকু দাঁড়াবে হচ্ছে গিয়ে 6 4 24, তাহলে এটা 4 হবে, তোমাকে 31 আনতে হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখো এবারে এইটাকে যদি মানে এই যে শুধু 34, তাকে ধরো কত গুণ করলে তোমার 130-এর কাছাকাছি আসবে, 3 4 12, আচ্ছা ইন্টু করে দিই, তাহলে এইটা আমরা ইন্টু সাইন দিয়ে দিই যদি, তাহলে আর সেখান থেকে দেখো কত হচ্ছে 34 × 4, 4 4 16 আর 4 3 12 1 13, মানে হচ্ছে গিয়ে 136 হচ্ছে। দেখো 136 থেকে আমরা যদি 5 বাদ দিয়ে দিই তাহলে দেখো চলে আসছে 131। এইভাবে ধরতে হবে আর কি, মানে এই যে 24 তারপরে আছে 6, তাহলে এইখানে যেহেতু 24কে 6 দিয়ে ভাগ চলে যায় সেই জন্য হচ্ছে এখানে ডিভিশন সাইন ধরলাম। তারপরে তোমাকে একটু মাথা খাটিয়ে দেখতে হবে কোথায় কি সাইন হচ্ছে। ওকে, প্রথমে হচ্ছে ভাগ সাইন, ওটা আগে ফলো করতে হবে, তাহলে স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে আমরা সেকেন্ডটা এইটাও সিমিলারলি একইভাবে হচ্ছে কিনা দেখো, তাহলে এখানে হচ্ছে গিয়ে তোমার এটা 18কে 3 দিয়ে ভাগ করলে এখানে 6 হবে, 15 6 90, 90 থেকে দেখো 9 বাদ দিলে 81 হচ্ছে, মিলে যাচ্ছে। তাহলে তোমার এইটা সিমিলারলি করো, তাহলে এইখানে হচ্ছে গিয়ে তোমার এখানে 72 ভাগ 9, 9 8 72, তাহলে হচ্ছে গিয়ে 8 হলো, আর হচ্ছে 17 × 8 করো, সেখান থেকে 5 বাদ দিয়ে দাও, তাহলে 8 7 56 6, আর হচ্ছে গিয়ে 7 1 7, হচ্ছে গিয়ে 8 1 8, 8 5 13, 136 মাইনাস হচ্ছে কত বাদ যাবে তোমার 5, তাহলে 131 হবে অ্যান্সার। 131 অপশানে আছে, হ্যাঁ আছে, তাহলে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 15। কি বলছে দেখো, বলেছে দ্য সেমিসার্কেল অফ এরিয়া this is inscribed inside a rectangle. The diameter of the semicircle coincide with the length of the rectangle, the area of the rectangle. তাহলে আমরা একটু আগে প্রথমে ছবিটা আঁকি। ধরো এই যদি আমাদের রেক্ট্যাঙ্গেল হয়, ঠিক আছে, এই যদি রেক্ট্যাঙ্গেল হয়, এবার তার লেন্থটাকেই হচ্ছে ডায়ামিটার করে একটা সেমিসার্কেল এর সঙ্গে এর মধ্যে ইনস্ক্রাইবড হয়ে আছে। তাহলে এই রকম হবে, তোমার এইটাকে টাচ করবে এরকম করে এইটা। এবার এইটা যদি ধরো সেন্টার হয় সেমিসার্কেলটার, তাহলে এইটুকু হচ্ছে রেডিয়াস, ঠিক আছে। আর আবার দেখো এইটাও তোমার রেডিয়াস দাঁড়াবে, এইটাও রেডিয়াস দাঁড়াবে, তাহলে আলটিমেটলি তোমার রেক্ট্যাঙ্গেলটার দেখো তোমার লেন্থটা কি দাঁড়াচ্ছে 2r, হ্যাঁ, আর হচ্ছে গিয়ে তোমার ব্রেথটা কত দাঁড়াচ্ছে শুধু r, তাই তো। এবারে দেখো আমাদের দেওয়া আছে πr² হচ্ছে গিয়ে 2, সেমিসার্কেলটার হচ্ছে এরিয়া πr²/2, সেইটার ভ্যালু দেওয়া আছে 1250 এত পাই। ওকে, তাহলে আমাদের চেয়েছে কি না তোমার রেক্ট্যাঙ্গেলটার এরিয়া কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে হচ্ছে গিয়ে তোমার 2r ইন্টু হচ্ছে গিয়ে r, মানে হচ্ছে গিয়ে 2r² ভ্যালু আমাদের চাই, ঠিক আছে। তাহলে এইখান থেকে দেখো আমরা এই পাই কেটে গেল। ওকে, তাহলে এইখান থেকে আমরা r² ভ্যালু কত পাচ্ছি, এইটা মানে এত ইন্টু 2 হয়ে যাবে, এই দুইটা আমি উপরে নিয়ে চলে গেলাম, তাহলে r² ভ্যালু এত দিস, তাহলে 2r² ভ্যালু মানে এর সঙ্গে আরও একটা 2 গুণ হয়ে যাবে, তাহলে 4 দিয়ে গুণ করো, হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে তোমার 1250 × 4 করলে যা হবে সেটাই অ্যান্সার, ঠিক আছে। তাহলে 0 4 5 20 0, 4 2 8, 9 10 0, হাতে 1, 4 1 4, 1 5। ওকে, তাহলে 5000 মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 16। কি বলেছে দেখো, বলেছে স্টাডি দ্য গিভেন ভেন ডায়াগ্রাম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলোজ। ঠিক আছে, অনেক বড় কোশ্চেন, ঠিক আছে, দেখে মনে হচ্ছে, বাট একটু যদি লজিক জানি তাহলে আমরা এটা সলভ করতে পারবো, কোনো ব্যাপারই নেই, ঠিক আছে। এখানে দেখো বলেছে এ স্টেট হ্যাজ এত অফিসার, অ্যামাং দেম 62% হচ্ছে গিয়ে কি না পাংচুয়াল, 58% অনেস্ট, 70% হচ্ছে ব্রেভ, তার মধ্যে আবার 38% হচ্ছে পাংচুয়াল অ্যান্ড অনেস্ট, 48% অনেস্ট অ্যান্ড ব্রেভ, আর 36% হচ্ছে পাংচুয়াল অ্যান্ড ব্রেভ। বলছে পার্সেন্টেজ অফ অফিসার আর পাংচুয়াল, অনেস্ট অ্যান্ড ব্রেভ, মানে তিনটাই কমন পার্সন, মানে এই ডি এর ভ্যালুটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে। এবারে এখানে দেখো একটা লজিক, মানে সবগুলো মানে তিনটে টাইপের সবার মিলিয়ে হচ্ছে গিয়ে তোমার 100%,
সেই 100% ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার এই দেখো সবগুলো এই যে এ মানে এই যে ছোট ছোট লেটারে পোর্শানগুলো এক একটা পার্সেন্টেজ আলাদা আলাদা করে আছে, তাহলে সেইটা ইকুয়াল টু এই যে দেখো টোটাল পি প্লাস হচ্ছে গিয়ে টোটাল এইচ তারপরে টোটাল বি, সেইটা এইখান থেকে তোমার বাদ যাবে হচ্ছে গিয়ে এই যে কমন পোর্শানগুলো এই যে জিডি ডিই, হ্যাঁ, তারপরে এফডি, মানে আমি দেখিয়ে দিচ্ছি এই যে জি প্লাস ডি, তারপরে হচ্ছে গিয়ে তোমার ডি প্লাস ই প্লাস ডি লিখলাম, প্লাস এই যে কমন পোর্শনগুলো এফ প্লাস হচ্ছে গিয়ে ডি, সেইখান থেকে এবার বাদ যাবে কোনটা, না না বাদ যাবে না, তার সঙ্গে কমন প্লাস হচ্ছে গিয়ে ডি। এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে, এই যে 100% ইকুয়াল টু দেখো এই পুরো পিটা নিলাম, পুরো এইচটা নিলাম, পুরো বিটা নিলাম, ঠিক আছে, সেখান থেকে বাদ যাচ্ছে এই কমন পোর্শনগুলো, মানে এই যে জিডি হলো, তারপরে ডিই হলো, তারপরে এফডি হলো, ঠিক আছে, দেখো পুরোটার মধ্যে এইগুলো কমন ছিল, সেখান থেকে এই দুটো করে যেগুলো এইটা একটা এটা বাদ দিয়ে দিলাম, তাহলে অটোমেটিক্যালি এই যে ডিটা এই যে পিএইচবি এই টোটাল তিনটার মধ্যে ছিল, দেখো এখান থেকে ডিও বাদ চলে গেছে, ডি 3 বার বাদ চলে গেছে, আর শেষে এই ডি কমনটা একবার যোগ করে দিলাম, ঠিক আছে, জাস্ট এইটা হচ্ছে গিয়ে তোমাকে একটু মনে রাখতে হবে, ব্যাস এবার এখানে বসাও, ঠিক আছে, তাহলে আলটিমেটলি দেখো পিএইচবি এই তিনটে যোগ করলে কত হচ্ছে দেখো 62, 58 আর হচ্ছে 72, হ্যাঁ, আচ্ছা এই 62 এর 2কে যদি আমরা 58কে দিয়ে দিই তাহলে এটা 60 এটা 60, তাহলে 60 হচ্ছে গিয়ে 120 আর হচ্ছে 70 মানে 190, তাহলে আমাদের দাঁড়াচ্ছে দেখো 100 ইকুয়াল টু তোমার 190, এটা দাঁড়ালো। সেইখান থেকে আমাদের বাদ যাবে দেখো এই যে কমনগুলো ছিল কত, একটা ছিল তোমার 38, একটা ছিল তোমার 48 আর একটা ছিল 36, এটা হচ্ছে 38 আর একটা হচ্ছে 48 আর একটা হচ্ছে 36, ওকে, তাহলে 8 8 16 6 6 12 22 2 হাতে 3 2 5 আর 9 3 12, তাহলে 122, তাহলে সেখান থেকে 122 বাদ যাবে, প্লাস হচ্ছে গিয়ে ডি, এই ডিটার ভ্যালু বের করলেই আমাদের অ্যান্সার, কারণ কি বলেছে দেখো চেয়েছে কি পার্সেন্টেজ অফ অফিসার পাংচুয়াল অনেস্ট অ্যান্ড ব্রিফ, মানে এই ডি পোর্শনটা অ্যান্সার চেয়েছে, তাহলে এখান থেকে আমরা সিম্পলিফাই করলে ডি পেয়ে যাব, তাহলে এইটার সঙ্গে 100-র সঙ্গে এই 122টা এদিকে আসবে, তাহলে 222, ঠিক আছে, তাহলে 222 থেকে 190, তাহলে ডি ইকুয়াল টু 222 থেকে 190 বাদ দিয়ে দাও, মানে হচ্ছে গিয়ে তোমার 32% হবে একদম তোমার অ্যান্সার, মানে অপশান বি হবে অ্যান্সার, ওকে। একটু বড় আছে, এই জিনিসটা তোমাকে ভালো করে জানতে হবে, এই যে এইটা, ঠিক আছে, এইটা যদি জানো এটা ফর্মুলা, এই ফর্মুলায় ফেলে দিলেই তুমি পেয়ে যাবে, ওকে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 17, বলেছে the number x and y are such that x is to y equal to 4:5, if x is more than z by 20% then y will be more than z by, ঠিক আছে, আচ্ছা, তাহলে বলেছে দেখো তাহলে এক্স ইজ টু ওয়াই আমাদের দেওয়া আছে কত 4:5 দেওয়া আছে, আর দেওয়া আছে এক্স ইজ মোর দ্যান জেড বাই 20%, তাহলে এক্স ইজ টু জেড পেয়ে যাবো আমরা এখান থেকে, এক্স ইজ মোর দ্যান জেড বাই 20%, তাহলে তোমার জেড যদি 100 হয় এক্স হবে গিয়ে 120 ইজ টু হচ্ছে গিয়ে 100, তাহলে এটাকে কাটাকাটি করলে কত দাঁড়াচ্ছে দেখো 0 0 2 6 12 2 5 10, ওকে, তাহলে এখানে তুমি এক্সটা সেম করে দাও এই দুটো থেকে, ঠিক আছে, বা হচ্ছে গিয়ে আর একটা জিনিস করতে পারো, দেখো এখান থেকে তুমি পাবে কি এক্স বাই ওয়াই পাবে, আর এখানে হচ্ছে গিয়ে এক্স বাই জেড উল্টে লিখে দাও, জেড বাই এক্স করো, এটাকে জেড বাই এক্স করলে দেখো কত দাঁড়াচ্ছে, তাহলে আমরা এক্স বাই ওয়াই 4/5 লিখলাম ইন্টু জেড বাই এক্স মানে উল্টে মানে 5/6, ওকে, তাহলে 5 5 কেটে গেল, তাহলে আলটিমেটলি আমরা পেলাম কি না হচ্ছে গিয়ে জেড বাই হচ্ছে ওয়াই, জেড বাই ওয়াই ইকুয়াল টু কত পেলাম তোমার 2/3, ওকে, কি চেয়েছিল দেখো, দেন ওয়াই উইল বি মোর দ্যান জেড, তাহলে ওয়াই দেখো 3 ইউনিট
জেড হচ্ছে গিয়ে কত 2 ইউনিট, তাহলে ওয়াই জেডের থেকে 1 ইউনিট বেশি, তাহলে ইন টার্মস অফ পার্সেন্টেজ যদি হয় তাহলে ওয়াই উইল বি মোর দ্যান জেড, যার সাপেক্ষে সেটা নিচে, তাহলে 1/z হচ্ছে গিয়ে 2 ইন্টু হচ্ছে গিয়ে 100, 1/2 মানে হচ্ছে গিয়ে 50%, মানে অপশান ডি হবে তোমার অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 18। কি বলেছে? বলেছে ইফ ওমেন ইজ কোডেড অ্যাজ দিস দেন হাউ ট্রেন্ড ইজ কোডেড অ্যাজ। ঠিক আছে, আচ্ছা প্রথমে দেখো তোমার ডাব্লু আছে, ডাব্লুর পজিশন ভ্যালু 23, সেখান থেকে এক্সের পজিশন ভ্যালু ডাব্লু এক্স, মানে জাস্ট 1 যোগ হয়েছে, তাহলে আমার এখানে প্রথমে টি আছে, টি তারপরে 1 যোগবে টি ইউ হবে, ইউ দিয়ে স্টার্ট, দেখো সবগুলোতেই ইউ আছে। তাহলে আমরা শেষেরটা খেয়াল করি, শেষে দেখো এখানে আছে তোমার এন এর পজিশন ভ্যালু হচ্ছে গিয়ে 14, এস মানে 19, তাহলে কত হচ্ছে 14 আর হচ্ছে গিয়ে 5-এ 19 হয়েছে। ঠিক আছে, 4 আর 5 9 হয়েছে, তাহলে এখানেও ডির সঙ্গে এর সঙ্গে 5 যোগ করো, ডি মানে 4, তাহলে 4 + 5 মানে 9 মানে শেষে আই হবে, শেষে আই একমাত্র অপশান বিতে আছে, ব্যাস সেটাই অ্যান্সার। ওকে, আর ভাবার দরকার নেই। এরপরে এসি কোশ্চেন নাম্বার 19। বলছে দ্য এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ 36 and n আর 9 and 180 রেসপেক্টিভলি, তাহলে n ইজ ইকুয়ালস টু। ঠিক আছে, আচ্ছা আমাদের এইচসিএফ দেওয়া আছে, তাহলে আমরা সংখ্যাগুলোকে কীরকম করে ধরবো, 9a একটা, আর একটা হচ্ছে গিয়ে 9b, যেখানে এ বি আর হচ্ছে গিয়ে কোপ্রাইম। এবার একটা বলেছে 36, ঠিক আছে, তাহলে 9a ইকুয়াল টু আমরা যদি 36 ধরি, তাহলে তোমার এ এর ভ্যালু আমরা পেয়ে যাব, তাহলে এ ইকুয়াল টু কত হচ্ছে তোমার 9 4 36, তাহলে এর ভ্যালু আমরা 4 পেয়ে গেলাম। আর একটা বলেছে দেখো এলসিএম হচ্ছে 180, তাহলে এই 9a 9bর এদের এলসিএম কত 9ab ইকুয়াল টু 180 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা এ বির ভ্যালু পেয়ে গেছি, এ বির ভ্যালু হচ্ছে গিয়ে 20, তাহলে এর ভ্যালু 4 পেয়েছি, তাহলে সেখান থেকে বির ভ্যালু দেখো মানে 4 5-এ 20, তাহলে বির ভ্যালু হচ্ছে গিয়ে 5, তাহলে তোমার কি চেয়েছিল এনটা, তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে এন ইকুয়াল টু এই 9b, তাহলে 9 ইন্টু বির মান 5 পেয়েছি, 9 5 45 45, তাহলে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 20। কি বলেছে? বলছে রিড দ্য গিভেন স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশনস কেয়ারফুলি অ্যাজিউমিং ইত্যাদি ইত্যাদি, এত কিছু পড়ার দরকার নেই, তোমার এখানে স্টেটমেন্ট দেওয়া আছে আর হচ্ছে গিয়ে কনক্লুশন, কোনটা ফলো করছে না সেটা তোমাকে দেখতে হবে। ওকে, দেখো স্টেটমেন্ট কি বলেছে, ভিলেজার্স হ্যাভ এ কোঅপারেটিভ অ্যাটিটিউড টাওয়ার্ডস অ্যান স্ট্রেঞ্জার। ঠিক আছে, দেখো এখানে বেশি মাথা খাটাতে যাবে না, এইসব কোশ্চেনে বারবার বলছি যে যারা প্রথম করছো তাদেরকে বলছি বেশি মাথা কাটাতে যাবে না, যে ভিলেজার্স হ্যাভ এ কোঅপারেটিভ অ্যাটিটিউড টাওয়ার্ডস অ্যানি স্ট্রেঞ্জার, সব ভিলেজারের তো নয়, বা হচ্ছে কিছু পোর্শনের ভিলেজার এরকম টাওয়ার্ডস অ্যাটিটিউড ইত্যাদি, এত কিছু ভাবতে যাবে না কখনো। যা স্টেটমেন্টে যেটুকু দেওয়া আছে সেইটুকুর বেসিসে তুমি ভাববে। ঠিক আছে, দেখো ভিলেজার্স হ্যাভ এ কোঅপারেটিভ অ্যাটিটিউড টাওয়ার্ডস অ্যানি স্ট্রেঞ্জার। এবার কনক্লুশনগুলো কি বলেছে দেখো, আরবান পিপল হ্যাভ অ্যান আনকোঅপারেটিভ অ্যাটিটিউড টাওয়ার্ডস স্ট্রেঞ্জার। দেখো এখানে আরবান পিপলদের রিলেটেড কিচ্ছু বলা নেই, এই জন্য তুমি এক্সট্রা মাথা কাটাতে যাবে না, তাহলে কনক্লুশন 1 ফলো করবে না। আরবান পিপলদের সম্বন্ধে কিছু বলা নেই, আমি এক্সট্রা মাথা কাটিয়ে, তাহলে শুধু কি ভিলেজার, এখানে অনলি ভিলেজার্স যদি কথা বলতো তখন তুমি ভাবতে পারতে, এখানে বলেছে ভিলেজার্স, তাহলে আমার 1 নম্বরটা হচ্ছে না। তারপরে কি 2 নম্বর, আরবানাইজেশন ডেস্ট্রয়স আওয়ার মোরাল ভ্যালু, এই মোরাল ভ্যালু ডেস্ট্রয় হচ্ছে না হচ্ছে সেই সব ব্যাপারেও আমাদের স্টেটমেন্টে কিচ্ছু বলা নেই, তাহলে এটাও এক্সট্রা আমরা ভাবতে যাব না, দুটোই হবে না, তাহলে এখানে নাইদার 1 নট 2 ফলোজ, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 21। বলেছে ইফ tan θ = 1 থিটা ইজ অ্যান অ্যাকুয়েড অ্যাঙ্গেল। ঠিক আছে, অ্যাকুইড অ্যাঙ্গেল মানে হচ্ছে কি 90 ডিগ্রি থেকে ছোট, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস। দেখো ট্যান কত ডিগ্রির ভ্যালু 1, tan 45 1। ঠিক আছে, তাহলে এখানে আমরা থিটার ভ্যালুটা আমরা পেয়ে গেলাম 45 ডিগ্রি। ওকে, আশা করি সবাই টেবিল জানো। ঠিক আছে, নাহলে টেবিলটা মুখস্থ করে নেবে ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে। তাহলে থিটাগুলো 45, তুমি এখানে বসিয়ে দাও ভ্যালুগুলো, তাহলে সাইন 45 ডিগ্রির ভ্যালু কত, হাফ মানে 1/√2, তাহলে 2 × 1/√2, তারপরে cos 45 সেও 1/√2, তারপরে মাইনাস কোসেক 45 মানে কি সাইন 45-এর উল্টো। ঠিক আছে, মানে √2 স্কোয়ার, ব্যাস এটাকে সিম্পলিফাই করা যাবে, সেটা অ্যান্সার। তাহলে দেখো √2 গুণ করলে 2 হবে, তাহলে 2 হলো, তাহলে উপরে 2 নিচে 2, তাহলে 1 হলো।
ঠিক আছে, কাটাকাটি করে মাইনাস হচ্ছে গিয়ে √2 স্কোয়ার মানে 2, তাহলে অ্যান্সার হবে -1, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 22, বলেছে অ্যান অ্যামাউন্ট ডাবল ইটসেলফ অন সিম্পল ইন্টারেস্ট ইন 4 ইয়ার্স, হোয়াট ইজ দ্য পার্সেন্ট পার অ্যানাম রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, সাপোজ আমার 100 টাকা যদি প্রিন্সিপাল হয়, সেটা হচ্ছে গিয়ে ডাবলস হয়ে গেছে 4 বছরে, 4 ইয়ার্সে হচ্ছে কি হয়েছে না হচ্ছে কি 200 টাকা হয়ে গেছে। তাহলে আমাদের ইন্টারেস্ট পেয়েছি কত না 100 টাকা। তাহলে 100 টাকার 4 বছরের ইন্টারেস্ট হয়েছে কত না 100 টাকা। আমাদের রেট অফ ইন্টারেস্ট মানে কি, কনসেপ্টটা কি, রেট অফ ইন্টারেস্ট মানে 100 টাকার 1 বছরের সুদ কত। তাহলে এই 100 টাকার 1 বছরের সুদ কত, সেটাই হবে তোমার অ্যান্সার। 4 বছরের সুদ যদি 100 টাকা হয়, তাহলে 1 বছরে, তাহলে 100 বাই হচ্ছে গিয়ে 4, মানে হচ্ছে গিয়ে 25%, 25% হবে আমাদের অ্যান্সার, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 23, কি বলেছে দেখো, বলেছে ইফ দিস অ্যান্ড দিস আর বোথ দ্য আর ফ্যাক্টরস অফ দিস দেন হুইচ অল উইল বি ফলোড। দেখো জাস্ট এই দুটো যেহেতু এর ফ্যাক্টর বলেছে, তাহলে আমরা এরকম লিখতে পারি যে py² প্লাস হচ্ছে গিয়ে 15y মাইনাস কিউ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 4y মাইনাস 1 ইন্টু হচ্ছে গিয়ে y প্লাস 4। ওকে, এরপর বোথ সাইড তুমি কোএফিসিয়েন্ট কম্পেয়ার করো, তাহলেই পেয়ে যাবে। দেখো প্রথমে y² কম্পেয়ার করো, ঠিক আছে, তাহলে এখানে 4y এর সঙ্গে y গুণ হবে, ঠিক আছে, তাহলে 4y² হবে। তাহলে অ্যাকচুয়ালি p ইকুয়াল টু তোমার দাঁড়াবে 4, ঠিক আছে, py² আর এদিকে y² গুণ করলে কত হবে, হ্যাঁ y² কোএফিসিয়েন্ট 4y² হবে, তাহলে p ইকুয়াল টু 4 হয়ে গেল। এরপরে এই y টার্মটা ছেড়ে দাও, তোমার কিউ দরকার, p আর কিউ দরকার, শুধু y² আর হচ্ছে কনস্ট্যান্ট টার্মটা কম্পেয়ার করো। তাহলে কনস্ট্যান্ট টার্মটা দেখো এইটা ইন্টু এইটা হবে, মানে -4 হবে। তাহলে অ্যাকচুয়ালি কিউ ইকুয়াল টু হচ্ছে গিয়ে -4, ব্যাস p ইকুয়াল টু 4 পেলে কিউ ইকুয়াল টু -4, তাহলে কোনটা হবে অ্যান্সার, অপশান ডি হবে অ্যান্সার, p ইকুয়াল টু -q। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 24, কি বলেছে ইফ সার্কামফারেন্স অ্যান্ড এরিয়া অফ এ সার্কেল আর নিউমেরিক্যালি ইকুয়াল দেন রেডিয়াস অফ দ্য সার্কেল। ঠিক আছে, সার্কামফারেন্স মানে পরিধি, মানে 2πr ইকুয়াল টু বলেছে এরিয়া, মানে হচ্ছে গিয়ে πr²। তাহলে এইখান থেকে দেখো তোমার পাই কেটে গেল, একটা আর কাটলো, তাহলে আর ইকুয়াল টু দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে 2 ইউনিট হবে। তাহলে কি চেয়েছিল, দেন দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল 2 ইউনিট, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 25, বলেছে ফাইন্ড দ্য লিস্ট মাল্টিপল অফ 7 হুইচ হোয়েন ডিভাইডেড বাই 6, 8 অ্যান্ড 12 লিভস 1 অ্যাজ রিমাইন্ডার। দেখো তাহলে আমাদের প্রথমত দেখতে হবে সেটা হচ্ছে 7-এর মাল্টিপল, ঠিক আছে, তাহলে 7-এর মাল্টিপল যেটা এই যে বলেছে ফাইন্ড দ্য লিস্ট মাল্টিপল অফ 7, যেটা হচ্ছে গিয়ে 6, 8 এবং 12 দ্বারা ডিভিজিবল হওয়ার পরে প্রতি ক্ষেত্রে 1 রিমাইন্ডার হয়ে যাবে। তাহলে যেটা হবে সেটা আমার 7-এর মাল্টিপল, প্রথমত তোমার 25 অ্যান্সার হবে না, 7 দিয়ে যায় না, এটাও হবে না, 73ও হবে না, 49 হতে পারে, আর এইটা তোমার 7 2 14, 15 16 না, এটাও যাবে না, ব্যাস একটাই অ্যান্সার হয়ে গেল অপশান সি। দেখো টেস্ট করতে পারো না, করলে না করলেও কোনো ব্যাপার নেই। দেখো 8 দিয়ে ভাগ করো, 8 6 48, 1 রিমাইন্ডার থাকবে, 8 দিয়ে 8 6 48, 1 রিমাইন্ডার থাকবে, 12 দিয়ে 12 4 48, 1 রিমাইন্ডার থাকবে, ঠিক আছে। তাহলে এইভাবে তোমাকে অপশান টেস্ট করে করবে, না হলে বেসিক ওয়েতে করতে গেলে কিন্তু অনেক সময় চলে যাবে। বেসিক ওয়ে মানে হচ্ছে কি তোমাকে এলসিএম সেভ করে করতে হবে, এলসিএম সেভ চ্যাপ্টার দিয়ে প্রথমে তোমার 6, 8, 12 এলসিএম বের করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এটার বেসিক ওয়েতে করতে গেলে অনেক বড় হয়ে যাবে কোশ্চেনটা, ওকে, দরকার নেই। এরপরে আসি কোশ্চেন নাম্বার 26, কি বলেছে দেখো সিম্পলিফাই দিস। তাহলে এইটা হচ্ছে গিয়ে তোমার এখানে দেখো 22 ডিগ্রি 68 ডিগ্রি, ঠিক আছে, দেখো দুটো যোগ করলে হচ্ছে গিয়ে তোমার 90 ডিগ্রি দাঁড়ায়, ঠিক আছে, সেইখান থেকে তোমাকে এখানে ভাবতে হবে, ঠিক আছে। তাহলে একটা দেখো আমরা এইরকম জানি যে sin² থিটা প্লাস cos² থিটা ইকুয়াল টু হচ্ছে গিয়ে 1 হয়। আমাদের সেই লজিকটা ইউজ করতে হবে এখানে। তাহলে একটাকে আমরা রাখছি, ধরো পরেরটাকে আমরা এইটাকে উপরেরটা এইটাকে ফিক্সড রাখলাম। এবার এইটাকে দেখো আর একটা ফর্মুলা হচ্ছে গিয়ে তোমার sin 90 ডিগ্রি মাইনাস থিটা। এই ফর্মুলাগুলো যারা জানো না তারা জেনে নাও, আশা করি জানো, হয়তো মনে নেই, ঠিক আছে। তাহলে sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে গিয়ে cos থিটা, আর হচ্ছে গিয়ে তোমার cos 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার হয় sin থিটা। ওকে, এই তিনটে ফর্মুলা এখানে ইউজ হবে।
তাহলে উপরেরটা দেখো আমরা এই cos 22 ডিগ্রিকে, ঠিক আছে, এই cos 22 ডিগ্রিকে আমরা লিখতে পারি cos এরকম 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি এরকম লিখতে পারি তো 22টাকে, এটা ছিল, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এইটা কত হয়ে যাবে, সাইন হয়ে যাবে, সাইন স্কোয়ার 68 ডিগ্রি হবে। তাহলে সাইন স্কোয়ার এইটা দাঁড়ালো, তাহলে সাইন স্কোয়ার 68 ডিগ্রি, তাহলে সাইন স্কোয়ার 68 ডিগ্রি কস স্কোয়ার 68 ডিগ্রি, তাহলে উপরেরটা আমার 1 হয়ে গেল। সিমিলারলি এটাকেও তাই করো, এটা সাইন 22 আছে থাক, এটাকে তুমি কসে চেঞ্জ করে দাও, এটাকে সাইন 68কে কি লিখতে পারি 90 মাইনাস 22 করে দিতে পারি, তখন এটা কস হয়ে যাবে, তাহলে এইটাও তোমার 1 হয়ে যাবে। তাহলে উপরে 1, নিচে হচ্ছে 2 ইন্টু 1 মাইনাস এইখানে দেখো এটা সাইন স্কোয়ার 16 ডিগ্রি থাক, এইখানে তোমাকে এই যে সাইন 74 একে তুমি 16-এ কনভার্ট করে নাও, 90 মাইনাস 16 করলে দেখো 74 আসবে, তখন সাইন 90 মাইনাস 16 মানে হচ্ছে গিয়ে কস 16, তখন এইটা কস স্কোয়ার 16 হয়ে যাবে। তখন এইখানে যদি আমরা ব্র্যাকেট দিয়ে দিই এটা প্লাস হয়ে যাবে, সাইন স্কোয়ার 16 প্লাস কস স্কোয়ার 16, সেটা 1 হয়ে যাবে, তাহলে -1, ব্যাস এটাকে সিম্পলিফাই করো, 1-এর 2 মাইনাস 1 মানে হচ্ছে গিয়ে তোমার -1-এর 2 হবে অ্যান্সার, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 27, বলেছে এ ব্যাগ কন্টেন্টস কার্ডস নাম্বারড বিটুইন 33 and 92. If one card is drawn from the bag, the probability that the number on the drawn card is a perfect square number. দেখো তোমার প্রবাবিলিটির ফর্মুলা হচ্ছে গিয়ে তোমার পসিবল আউটকাম, ঠিক আছে, পিও পসিবল আউটকাম বাই হচ্ছে গিয়ে টোটাল আউটকাম টিও, ঠিক আছে, পিও বাই টিও। পসিবল আউটকাম কত হচ্ছে দেখো এই 33 থেকে 92 পর্যন্ত কতগুলো তোমার স্কোয়ার নাম্বার আছে সেটা তোমাকে আগে ভাবতে হবে। দেখো 33 মানে হচ্ছে 6 36, মানে 5 5 25, মানে এই রেঞ্জের বাইরে হয়ে যাচ্ছে, তাহলে তোমার 36 মানে 6 স্কোয়ার 7 স্কোয়ার 8 স্কোয়ার 9 স্কোয়ার 81, 10 স্কোয়ার 100 হয়ে যাবে, তাহলে তোমার 4টে পাচ্ছ, মানে হচ্ছে গিয়ে 36 পাবে, আর হচ্ছে 7 স্কোয়ার 49, 7 7 49, 28 64, আর হচ্ছে 9 9 81, এই 4টে পাবে তুমি স্কোয়ার নাম্বার। তাহলে আমাদের পসিবল আউটকাম কতগুলো হতে পারে না 4টে স্কোয়ার নাম্বার, পিও পেয়ে গেলাম 4। এবার টোটাল কতগুলো নাম্বার হচ্ছে দেখো 33 থেকে 92, তাহলে তোমার হচ্ছে গিয়ে 92, তাহলে তোমার 92 থেকে প্রথমে 32 বাদ দিয়ে দাও, মানে 1 থেকে 32 বাদ চলে যাবে, এই 33 থেকে 92 কতগুলো নাম্বার আছে, তাহলে 92 থেকে তুমি 32 বাদ দিয়ে দাও, মানে হচ্ছে গিয়ে তোমার 60, তাহলে টোটাল আউটকাম হবে গিয়ে 60, ব্যাস। তাহলে 4/60 কাটাকাটি করো, 15 4 60, তাহলে 1-এর 15 হবে তোমার অ্যান্সার এখানে, তাহলে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 28, কি বলেছে দেখো, বলেছে এ বি সি টুগেদার ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 14 days, হোয়ার আজ সি অ্যালোন ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 42 days। বলছে হাউ লং উইল এ বি টুগেদার টেক টু ফিনিশ ইট। জাস্ট কিছুই নেই, দেখো তুমি এখানে এ বিকে একজন ভেবে নাও, ঠিক আছে, এ বিকে একজন আর সিকে একজন, এরকম যদি আমরা ভাবি, তাহলে হচ্ছে এরা এ বি আর হচ্ছে গিয়ে সি এই দুজন মিলে কাজটা হচ্ছে 14 দিনে করে, তাদের মধ্যে একজনের টাইম দেওয়া আছে, তাহলে অপরজনের টাইম পাবো কি করে, জাস্ট দুটোর গুণ বাই দুটোর ডিফারেন্স, তাহলে 42 ইন্টু হচ্ছে গিয়ে 14 বাই হচ্ছে গিয়ে দুটোর ডিফারেন্স, 14 3 42, তাহলে 14 2 28 হচ্ছে গিয়ে ডিফারেন্স, ব্যাস কাটাকাটি করো, 14 2 28, 2 21 হচ্ছে গিয়ে 42, তাহলে অ্যান্সার হবে এ বি দুজনে মিলে কতদিনে কাজটা করবে, তাহলে 21 দিনে, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 29, কি বলেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস হোয়েন দিস ইকুয়ালস টু দিস। ঠিক আছে, জাস্ট কিছুই নেই, দেখো তোমার এখানে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 3, ঠিক আছে, 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 3 দেওয়া আছে, তাহলে এইটাকে সেইভাবে ফর্মুলায় ফেলো, আর কিছুই নেই, ঠিক আছে, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, তাহলে এইটা দেখো এই 8x কিউব, একে আমরা 2x এর হোল কিউব লিখতে পারি, এ কিউব প্লাস দেখো এটাকে ওয়াই, তাহলে এ কিউব, মানে তোমাকে এই ফর্মুলাটা জানতে হবে, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, হ্যাঁ, বা হচ্ছে এ প্লাস বি এর হোল কিউব, সেই ফর্মুলাটা জানলেও হবে, ঠিক আছে। আমাদের এই ফর্মুলাটা আমরা ইউজ করব, দেখো এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু কত হচ্ছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখো দেখো এটা হলো, তাহলে এটাকে বোথ সাইড কিউব করে দিলেও চলে আসবে, যাই হোক আমরা এইটাকে করি, এটাকে হোল কিউব করে দিলাম, হ্যাঁ, আর এইটাকে হোল কিউব করে দাও। ওকে,
তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে এ কিউব, তারপরে হচ্ছে গিয়ে তোমার এটা ওয়াই কিউব হবে প্লাস 3 ইন্টু 2x ইন্টু 3 ইন্টু হবে গিয়ে এ প্লাস বি না লিখে আমরা 3 বসিয়ে দিচ্ছি, হ্যাঁ, ইন্টু সরি এইটা হচ্ছে ওয়াই হবে ইন্টু 3 বসিয়ে দিলাম। ওকে, মানে 3ab ইন্টু এ প্লাস বির জায়গায় আমরা 3 বসিয়ে দিলাম। ওকে, তাহলে ইকুয়াল টু হচ্ছে কি তোমার 27। তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, এখানে দেখো 3 দিয়ে 6 3 18, তাহলে আলটিমেটলি তোমার 8x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস হচ্ছে 18xy মাইনাস 27 ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 0। তাহলে আমাদের অ্যান্সার হবে কি অপশান এ। এরপরে আসি কোশ্চেন নাম্বার 30 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। বলেছে এ ফ্রুট সেলার বাইস অরেঞ্জেস অ্যাট দ্য রেট অফ 12 ফর রুপিস 60। বলছে হাউ মেনি অরেঞ্জেস শুড হি সেল ফর রুপিস 60 সো অ্যাজ টু গেইন 20%। দেখো এই 60-র কথা তোমার ভাবার দরকার নেই, ঠিক আছে। দেখো সে যখন কিনেছে এখানে একটা ফর্মুলা আছে, মানে হচ্ছে গিয়ে তোমার রেট আর হচ্ছে গিয়ে নাম্বার, তাহলে R1 ইন্টু T1 N1 করি, R1 ইন্টু N1 ইকুয়াল টু R2 ইন্টু N2, ঠিক আছে, বা N1 R1 N2 R2 সেই ফর্মুলা অ্যাপ্লাই করো, ঠিক আছে। আচ্ছা আমি এনটা পরে লিখে ফেলেছি, যাই হোক একই ব্যাপার। দেখো প্রথমে যেহেতু কিনেছে, যখনই কিনবে তখন আর এর ভ্যালু হচ্ছে কি 100। ওকে, তাহলে এখানে 100 R1 এর ভ্যালু, নাম্বার হচ্ছে গিয়ে সে 12টা বিক্রি করেছে, ঠিক আছে। দেখো এইখানে 60 ছিল, এইখানে 60, এটা ভাবার দরকার নেই, হ্যাঁ, এটা দুটো থেকেই এলিমিনেট হয়ে গেল, বাদ দাও। এবারে দেখো তোমার যখনই কিনবে তখন R1 এর ভ্যালু হচ্ছে কি 100, নাম্বার বলছে 12টা ইকুয়াল টু, এবারে সে বলছে কতগুলো বিক্রি করলে হচ্ছে তার 20% গেন হবে, তাহলে আমরা জানি না সেটা। আর 20% গেন মানে হচ্ছে গিয়ে 100 যদি তোমার সিপি হয় তাহলে 20% গেন মানে 120 হবে, তাহলে 120 ইন্টু হচ্ছে গিয়ে N2-এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। ওকে, তাহলে দেখো এই শূন্য কেটে দিলাম, এই 12 কেটে গেলাম, তাহলে N2-এর ভ্যালু হচ্ছে কি দাঁড়াচ্ছে কত 10টা, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আশা করি ভালো লাগলো। তবে একটা লাইক করো যদি ভালো লেগে থাকে, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ক্লাসটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, যদি এরকম টাইপের ক্লাস চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও, তবে গিয়ে আমি কিন্তু নেক্সট এর সিরিজের ক্লাসটা নিয়ে আসবো, ঠিক আছে। দেখো তোমাদের রেসপন্স যদি পজিটিভ হয় তাহলে আমি ক্লাস নিয়ে আসবো। আমি দেখবে যে সমস্ত ভিডিও রেসপন্স ভালো পাই না সেগুলো আমি আর কন্টিনিউ খুব একটা করি না, ঠিক আছে। সেই জন্য তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করছে এরকম সিরিজ চলবে কি না চলবে, ঠিক আছে। কারণ কি আমি অনেক কষ্ট করে একটা ক্লাস বানালাম, তোমরা যদি নাই দেখো তাহলে বুঝবো কি তোমরা এই ক্লাসটা চাইছো না, ঠিক আছে। যাই হোক, ভালো থাকবে, বাই।